ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা, অর্থাৎ আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা। রাজনৈতিক পালাবদল তো হয়েই গিয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার তারা তাদের দায়িত্ব গ্রহণ করবে। শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সরাসরি আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একেবারে শুরুতেই বিমানবন্দর চত্বরে আপনাদের নিয়ে যাই, কারণ আজকে সবথেকে হাই প্রোফাইল যিনি রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বিমান কিন্তু ইতিমধ্যেই দমদম বিমানবন্দরে অবতরণ করেছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি। পার্থ, দেখো, বায়ুসেনা বিশেষ বিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন কলকাতা বিমানবন্দরে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে হেলিকপ্টারে উঠবেন এবং সেই হেলিকপ্টারে ওঠার পরবর্তীকালে সেই হেলিকপ্টার পৌঁছে যাবে হচ্ছে রেস কোর্সে এবং সেখান থেকে একেবারে বাই রোডে পৌঁছে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবগঠিত যে সরকার সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তুমি জানো যে আজকে দেখলাম যে বিষয়টা প্রধানমন্ত্রীর যে শিডিউল ছিল সেটা হচ্ছে সকাল 10:50 প্রধানমন্ত্রী কিন্তু আসার কথা ছিল কলকাতা বিমানবন্দরে 10:50। তার পরবর্তীকালে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম যে 10:50 থেকে আরও আগে প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছাবেন এবং তারপর 10:30, 10:10 এমনকি 9:50 প্রধানমন্ত্রী প্রায় 1 ঘন্টা আগে তিনি এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে একেবারে নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনী জোরদার আঁটো সেইটা করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে রাজ্য সরকারের চিফ সেক্রেটারি তিনি রয়েছেন, রাজ্য পুলিশের ডিজিপি রয়েছেন, বিধাননগরের পুলিশ কমিশনার রয়েছেন, উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী। সেই ছবি পার্থ আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সেই ছবি কিছুক্ষণ আগেই, মিনিট 10 আগে প্রধানমন্ত্রী বায়ুসেনার বিমানে এসে পৌঁছে গিয়েছেন কলকাতা বিমানবন্দরে। এখান থেকেই হেলিকপ্টারে তিনি রওনা হয়ে যাবেন রেস কোর্সের উদ্দেশ্যে এবং সেখান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর কিছুক্ষণের মধ্যেই মূল সভা মঞ্চে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বায়ুসেনার এই বিশেষ বিমান কিছুক্ষণ আগেই অবতরণ করেছে দমদম বিমানবন্দরে। অন্যদিকে কড়া নিরাপত্তার বেষ্টনী। আর কিছুক্ষণের মধ্যেই রেস কোর্স রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, নিরাপত্তার ছবিটা একবার আমাদের দেখাও। দেখো, একেবারে কলকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার রওনা দিলে তারপরে এই রেসকোর্স পর্যন্ত এসে পৌঁছতে মিনিট 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। এবং তুমি এই মুহূর্তে নিরাপত্তার ছবিটা দেখতে পাচ্ছ যে সামনে এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় করা হয়েছে, সেই নিরাপত্তা বলয়ের মধ্যে প্রত্যেকটি বলয়ে নির্দিষ্ট করে রাখা যারা পুলিশের আধিকারিক রয়েছেন তারাই কিন্তু আছেন। এবং রেসকোর্সের এই যে তুমি সামনের অংশ দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে কনভয় রয়েছে সেই কনভয় এখান থেকেই বেরোবে এবং এখান থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরে যে ব্রিগেডের যে আজকে শপথ গ্রহণের মঞ্চ রয়েছে সেই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু পৌঁছবেন। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চলের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে শুধুমাত্র এ রাজ্যের যারা পুলিশ রয়েছেন বা কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাই নয়, এখানে যারা কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসার রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারাও কিন্তু মোতায়েন আছেন একই সঙ্গে। অর্থাৎ এই ধরনের যখন হাই প্রোফাইল ব্যক্তিদের মুভমেন্ট হয় সেই সময় যে ধরনের নিরাপত্তা থাকার প্রয়োজন সেই নিরাপত্তা আমরা কিন্তু গোটা চত্বর জুড়ে দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বহু বিজেপির নেতা এবং কর্মী তারা কিন্তু এই রেস কোর্সের মাঠে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকেও নিজেদের পরিচয় সুনিশ্চিত করে পরিচয়পত্র দেখিয়ে তারপরে এই মাঠে প্রবেশ করতে হয়েছে এবং তারা এসছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়ে তারপর তারা এখান থেকে ব্রিগেড অবধি পৌঁছবেন, নিয়ে যাবেন। সেই কারণেই যেমনটা পার্থও বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে শিডিউল টাইম ছিল অর্থাৎ এখানে পৌঁছবার নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন বায়ুসেনার বিশেষ বিমানে। আর এখন তাকে স্বাগত জানাতে কারা কারা উপস্থিত রয়েছেন আমি আবারও কথা বলবো পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কারা কারা এসেছেন বিজেপির পক্ষ থেকে, কারা কারা স্বাগত জানাতে এলেন প্রধানমন্ত্রীকে? দেখো, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য কিন্তু 23 জনের একটা তালিকা, সেই তালিকা তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছ যে বিষয় একেবারে প্রস্তুতি, বিমানবন্দরের ভেতরের প্রস্তুতি ছবি, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই মুহূর্তে বিমান থেকে নামছেন এবং নামার পরবর্তীকালে চপারে উঠবেন এবং উঠে এখান থেকে পৌঁছে যাবেন রেস কোর্সে। 23 জনের তালিকা, সেই তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের
চিফ সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজিপি, অন্যদিকে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার, এছাড়া হচ্ছে উত্তর 24 পরগনার ডিএম, এছাড়া হচ্ছে বিজেপির একাধিক কার্যকর্তা, যাদের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী মোট 23 জনের একটা তালিকা, যারা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসিভ করার জন্য তারা এসছেন। পশ্চিমবঙ্গের নবগঠিত যে রাজ্য সরকার, তার শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গ্র্যান্ড সেই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে কিন্তু একেবারে পুরোপুরি থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছে গেছেন। ইতিমধ্যেই যে সময়সূচি ছিল তার থেকে অনেকটা সময়ের আগেই প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন, এবং এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে চপারে উঠে তিনি কিন্তু রেসকোর্স এবং সেখান থেকে বাই রোডে পৌঁছে যাবেন হচ্ছে কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু নেমে গিয়েছেন চপার থেকে, বিমান থেকে, বায়ুসেনার বিশেষ বিমান থেকে, এবং দেখতে পাচ্ছ যে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একেবারেই তাই। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু হেলিকপ্টারে রওনা হবেন রেসকোর্সের উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।